রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। শিব চতুর্দশী ব্রত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়। বলা হয় এই দিনে মহাদেব এবং মাতা পার্বতী বিয়ে হয়েছিল। ভক্তদের এমনটা বিশ্বাস, এই দিনে মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। শিবব্রত হিন্দু ধর্মের বিশেষত মান্যতা পেয়েছে। বলা হয় যে ব্যক্তি মহাশিবরাত্রি ব্রত পালন করে মহাদেবের আশীর্বাদ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল সে লাভ করতে পারে। সেই সাথে সাথে সে ইহ জগতে সুখ, শান্তি, সৌভাগ্য, ধন সম্পদ সকল কিছুই লাভ করতে পারে। মহাদেব তার সকল মনস্কামনা পুরো করে দেয়। বাধা বিপত্তি অতিক্রম করতে মহাদেব সাহায্য করে। মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মে অন্যান্য ব্রত থেকে একটু আলাদা, কারণ এই ব্রত রাতের বেলা 4 প্রহরে 4 বার পালন করতে হয়। সারা রাত জেগে এই ব্রত পালন করতে হয়। বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল মহাশিবরাত্রির ব্রতে পালন কিভাবে করব, এই ব্রত শেষ করব কিভাবে। পালন যে কোনো ব্রত অনুষ্ঠানের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেটি শিব ব্রত হোক কিংবা একাদশী। কারক সম্পন্নের মাধ্যমে একজন ব্যক্তি উপবাসের সংকল্প নিয়ে যে ব্রত শুরু করে সেটি সম্পূর্ণ হয়। মহাশিবরাত্রি ব্রত যারা পালন করেছে রাতের বেলা জেগে থাকা 4 প্রহরে 4 বার পুজো করবেন, এবং যারা সারা রাত জেগে পুজো করতে পারবেন না তারা প্রদোষকালে প্রথম প্রহরে 4 বারে পুজো করে 4 প্রহরে পুজো সম্পূর্ণ করবে। সকলেই পালন করবে। শিব পুজো পালন সম্পূর্ণ হয় পরের দিন, অর্থাৎ শিবরাত্রির পরের দিন চতুর্থ প্রহরে। যে পুজোর সময় সেটি পেরিয়ে যাবার পরই পালন হয় আবার অমাবস্যা তিথি। কিন্তু বহু ব্যক্তিরা বলে, বিজ্ঞজনেরা বা পণ্ডিতেরা মহাশিবরাত্রির পালন সম্পূর্ণ করতে নেই, অর্থাৎ অমাবস্যা তিথি পড়বে না, কিন্তু চতুর্দশী প্রহরে পুজোর সময় শেষ হবে, তারপরে পালন সম্পূর্ণ করতে হয়। আপনারা যারা পুজো করলেন তারা ব্রত কথা শুনবেন। যে কোনো পুজো সম্পূর্ণ করার একটি প্রধান নিয়মই হলো ব্রত কথা শোনা। সেটি করবেন সকাল হয়ে যাবে। সকাল হয়ে যাবার পরে শনিবার, সেই দিন আপনি শিব পুজোর জন্য যে সকল উপকরণ ব্যবহার করেছেন, যেমন ফুল, বেলপাতা, যে উপকরণগুলি আপনি মহাদেবকে অর্পণ করেছেন সেই সকল উপকরণ যেগুলো বিসর্জন দিতে হবে। আপনারা যারা নারকেল দিয়েছেন, ঘট বসিয়েছেন, অনেকে অনেক রকম ভাবে পুজো করে, ঘটে জলও ফেলতে হয়, এই সকল উপকরণ আপনারা এক জায়গায় করবেন। যেগুলো আপনাকে বিসর্জন দিতে হবে তারপর সেগুলোকে বিসর্জন দেবেন এবং আপনি স্নান সেরে নেবেন। এই সময়ের মধ্যে আপনি কিন্তু কোনো কিছুই খাবেন না, কারণ আপনি উপবাস করেছেন। সেই উপবাস কিন্তু পালনের মাধ্যমে ভঙ্গ হবে। তারপরে আপনি ফিরে আসবেন। ফিরে এসে মহাদেবের আরতি করবেন। শিব চালিসা পাঠ করতে পারেন বা যে কোনো শিবের মন্ত্র পাঠ করবেন। তারপর আপনি ব্রাহ্মণ ভোজন করাবেন। যদি ব্রাহ্মণ ভোজন করাতে না পারেন তবে তো একজন ব্যক্তিকে আপনি অন্ন দান করতে পারেন। আপনি চাল, গম, ডাল, রান্না যে সকল জিনিস থাকে, তেল, এ সকল এবং কিছু কাঁচা সবজিও দান করতে পারেন। আপনি যদি অন্ন ভোজন না করাতে পারেন তাহলে এটি করবেন। করার পরে আপনি ব্রাহ্মণের দ্বারা পুজো করেন, তবে ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন। তারপরে আপনি মহাদেবের উদ্দেশ্যে যে প্রসাদ রয়েছে সেই সকল রেখেছেন সেগুলি প্রথমে গ্রহণ করবেন। গ্রহণ করার পরে অন্ন গ্রহণ করবেন এবং এর মাধ্যমে পালন সম্পূর্ণ হবে। মহাশিবরাত্রির ব্রত পালনের একটি মন্ত্র রয়েছে। মন্ত্রটি আপনাকে এখন বলছি। সংসার ক্লেশায় দগ্ধ ব্রত নানা শঙ্কর প্রসিদ্ধ সম্মুখনাথ
জ্ঞান ও দৃষ্টি প্রবাদ। এই মন্ত্রটি হলো পারণের মন্ত্র। এই মন্ত্র আপনি পালন করার সময় 3 বার উচ্চারণ করবেন। পালনের দিন আপনাকে সংযম থাকতে হবে এবং সারাদিন একেবারে অন্ন গ্রহণ করবেন না, এটিও আপনাকে মাথায় রাখতে হবে। আর এই দিনে মহাদেবকে আপনি যে ভোগ দিয়েছেন সেটি আপনি গ্রহণ করবেন। পালন সম্পূর্ণ করতে হবে, এইভাবে আপনার সম্পূর্ণ শিব ব্রত সম্পূর্ণ হবে। পালন সম্পূর্ণ না করলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে না, ব্রতের সঠিক ফল আপনি পাবেন না। মহাশিবরাত্রির ব্রত কিভাবে পালন করবে সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা দেখলেই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পালন সম্পূর্ণ করার জন্য আমাদের খাবার কেমন হওয়া উচিত, আমরা কি খাবো আর কি খাবো না, পালনের দিন মহাশিবরাত্রির চতুর্থ প্রহরে পুজো সম্পূর্ণ হবার পরেই পালন করতে হবে। পালন করার জন্য আমাদের প্রথমে স্নান সেরে নিয়ে পুজোর সমস্ত উপকরণ যেগুলো বিসর্জন দিতে হবে সেগুলোকে বিসর্জন দিতে হয়। তারপরে যে স্থানে আপনারা পুজো করেছেন সেই স্থানে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। পালনের দিনে অবলা পশুদের অবশ্যই খাওয়াবেন। অভাবীদের দান করুন, দানের মধ্যে অবশ্যই অন্ন দান করবেন। এছাড়া অনেকেই এই দিনে অভাবীদের খাওয়ানো অন্ন খাওয়াতে বলা হয়। যদি না পারেন তবে অন্ন দানও করতে পারেন অন্তত একজনকে। এছাড়া ব্রাহ্মণ ভোজন করাতে পারেন যদি ব্রাহ্মণ না পান, কারণ মহাশিবরাত্রি সারা রাজ্যে গিয়ে বহু পুরোহিতেরা পুজো করেন, সকালবেলায় তাদের পাওয়া যায় না। তাই পালনের দিনে যদি কখনো ব্রাহ্মণ ভোজন করাতে না পারেন তবে যে কোনো ব্যক্তিকে ভোজন করালেই আপনার পালন কিন্তু সম্পূর্ণ হবে। তবে ব্রাহ্মণ ভোজন বা কোনো ব্যক্তি অন্ন দান বা অন্ন ভোজন করানোর পরে আপনি পুজোর প্রসাদ গ্রহণ করবে। এই সময়ের মধ্যে কোনো চা বা কফি খাবার যদি আপনার অভ্যাস থাকে সেটিও কিন্তু খাওয়া যাবে না। পালন শেষ না হওয়ার আগে চা কফি গ্রহণ করবেন না। আপনারা যদি ধূম্রপানও করে থাকেন তবে কিন্তু সেটিও করা যাবে না। কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করা যাবে না পালন সম্পূর্ণর আগে। প্রসাদ গ্রহণের পরে আপনি পালন সম্পূর্ণ করলেন। এইবারে এই দিনে পালন সম্পূর্ণ করার জন্য আপনাকে অবশ্যই অন্ন গ্রহণ করতে হবে। আপনারা যদি রুটি খেয়ে থাকেন তবে রুটি খেয়ে পালন সম্পূর্ণ করতে পারেন, তার সাথে নিরামিষ তরকারিও রান্না করতে পারেন। তবে এই দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়া পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না, সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। অন্যের মধ্যে ভাত খেতে পারেন। পালনের দিনে অন্ন গ্রহণ না করলে কিন্তু পালন সম্পূর্ণ হয় না। পালন অর্থাৎ আপনার পুজো আপনি সম্পূর্ণভাবে শেষ করলেন। পালন সম্পূর্ণ করলেই ভগবান শিবের আশীর্বাদ অবশ্যই আপনার ওপরে বর্ষিত হবে। অনেকে মহাশিবরাত্রির ব্রত তো করে কিন্তু পালন করে না। পালন না করলে পুজো কখনোই সম্পূর্ণ হয় না। আর এই দিনে আপনারা যে নিরামিষ রান্না করবেন সেই রান্নায় হিং এর ব্যবহার বা গরম মশলা ব্যবহার করবেন না। এছাড়া হলুদের ব্যবহার না করলে ভালো, যদি করতে চান করতে পারেন, কারণ অনেকে বাড়িতে এমনও নিয়ম আছে খাবারে হলুদ ব্যবহার করে। যাদের বাড়িতে যেমন নিয়ম আছে সেইভাবে সম্পূর্ণ করুন, কিন্তু পালন সম্পূর্ণ অবশ্যই করবেন। অন্ন গ্রহণের মাধ্যমেই করবেন। প্রথমে পুজোর প্রসাদ গ্রহণ করুন, তারপর শিব পুজোতে এই 5টি কাজ একদমই করা উচিত নয়। আসুন জেনে নিই কি সেই কাজ। জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মহাশিবরাত্রির ব্রত যদি আপনি পালন করে সারা দিন আপনি যদি নির্জলা উপবাস রাখেন তাহলে ঠিক, কিন্তু সকলের পক্ষে নির্জলা উপবাস রাখা
সম্ভব নয়, তাই তারা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে। এই খাবারের মধ্যে কখনো অন্ন গ্রহণ করবেন না শিব চতুর্দশী চলাকালীন। এই সময় আপনি দুধ, দই, বাটার, মিল্ক খেতে পারেন, ফল আহার করতে পারেন। তবে বাড়িতে সদস্যরা যারা শিব ব্রত করছেন না তারা কিন্তু এই দিনে আমিষ আহার গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। মহাশিবরাত্রি যেহেতু সারা রাত জেগে পুজো করতে হয় তাই ভক্তদের জেগে থাকতে বলা হয়। এই ক্ষেত্রেও সকলের পক্ষে সারা রাত জেগে থাকা সম্ভব নয়। আপনি যদি সারা রাত জেগে থাকতে না পারেন তবে এই দিন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সারা রাত আপনার পুজোর স্থানে ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখবেন। তারপরে আপনি ঘুমোতে যেতে পারেন, কিন্তু ঠাকুর ঘরে অন্ধকার করে কখনো ঘুমাতে যাবেন না মহাশিবরাত্রি চলাকালীন। শিব চতুর্দশী তিথিতে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, এতে মহাদেব অসন্তুষ্ট হয়। আপনি অত্যন্ত সংযমী জীবন যাপন করুন। এই দিনে আর যতটা সম্ভব মহাদেবের নাম জপ করুন। মহাশিবরাত্রি ভোলে বাবার পুজো করার সময় কখনো শঙ্খ বাজাবেন না এবং শঙ্খ দিয়ে মহাদেবকে অভিষেক বা শিবলিঙ্গকে স্নান করাবেন না। শিব পুজোতে শঙ্খের ব্যবহার নিষিদ্ধ, কারণ মহাদেবের হাতে শঙ্খচূড় নামে এক অসুরের হত্যা হয়েছিল। শিব পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ, এটি আপনাকে মনে রাখতে হবে। তুলসী পাতা ব্যবহার করবেন না শিব পুজোতে। ভোলে বাবা মহাদেবের পুজোতে কখনোই হলুদ, কুমকুম এবং সিঁদুর অর্পণ করবেন না। শিব পুজোতে মহাদেবকে জাফরান অর্পণ করতে পারেন। জাফরান বা সাফরান অর্পণ করতে পারেন। মহাদেব খুশি হন এবং আপনাদের দাম্পত্য সম্পর্ক ভালো থাকে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো মধুর হয়। এই নিয়মগুলি আপনি পালন করুন, দেখুন আপনার শিবরাত্রির ব্রত অত্যন্ত শুভ হবে এবং মহাদেব আপনার মনস্কামনা অবশ্যই পুরো করবে। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।